আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছি আমি। মসজিদের দিকে যাচ্ছি আমি ক্রমান্বয়ে পদক্ষেপ পা ফেলে বের হচ্ছে বাসা থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদে নামাজ পড়বেন কোথায়? এই মসজিদে? আচ্ছা আচ্ছা। ধীর পদক্ষেপে আমি বেরিয়ে যাচ্ছি। রোজ ভ্যালি থেকে আমি বেরোচ্ছি, লেক ভ্যালির দিকে যাচ্ছি। নুরিয়া মাদ্রাসা জামা মসজিদ ঈদের জামাত পড়বো ইনশাল্লাহ। ধীর পদক্ষেপে আমি এগিয়ে যাচ্ছি। রোজভ্যালি এরিয়াটা দেখাচ্ছি আমি। রোজভ্যালি এরিয়াটা অগ্রসর হচ্ছে, নুরিয়া মাদ্রাসার মসজিদের দিকে যাচ্ছে। ওইখানে মসজিদে পড়াবে না, ওইখানে পড়াবে ইয়েতে। সিটিভি, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র। তোরণ বাড়িয়েছে। ঈদ মোবারক।
তোরণ বানিয়েছে। ঈদ মোবারক। যাচ্ছি আমি নুরিয়া মাদ্রাসার মসজিদের প্রাঙ্গণে। খোলা আকাশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন পশরা সাজিয়েছে এখানে। এগুলি কি খালি আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. সকলে একই সাথে মহব্বত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মদিনা এই আশিকদের সালাম কানি পৌঁছে দিও রাওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি
खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम जीनो मलाइक तेरी गुलाम सबसे सिवाहिद तेरा मकाम यासीन तोहा तेरा ही शान खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে বসে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী নূরিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে আগত মুসল্লিন ইকরাম মুরব্বিয়ান আযম বিশেষ করে আজকের এই মহান এই ঈদের জামাতের সদরে জলসা হুজুর দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের কিবলা সহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রধানসীন মা বোনেরা সকলকে আমি আবারও আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি এখানে শুরুতেই সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক। মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতর নামাজ আদায়ের লক্ষ্যে এই ঈদগাহে আসার বসার সুযোগ দিলেন। শুকরিয়ার নিয়তে সকলেই উচ্চ কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন। কোনো আলোচনা করার সময় নেই, আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্ব নির্ধারিত সময় মোতাবেক ঈদের জামাত আদায় করব। ঈদের নামাজের শুরুতে আমি গত জুমায় পবিত্র ঈদের দিনে আমাদের করণীয় আমাদের পালনীয় আমরা সেই বিষয়গুলা আলোচনা করেছিলাম। আজকেও কিছু আলোচনা হবে, যেহেতু আজকে এমন একটা মহান দিন পবিত্র দিন। আমি গতকালকে জুমায় বলেছিলাম আজকের এই দিনে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া ফেরত আসবে না, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সচরাচর উলামায়ে কেরাম ঈদের দিন ঈদগাহে এই আলোচনাটাই করেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন কামিয়াব সে হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। আমি গতকাল একটা হাদিস বলেছিলাম, আমার আল্লাহ বান্দার চেহারার দিকে দেখেন না, বান্দার সম্পদের দিকে দেখেন না, আল্লাহ বান্দার কলবের দিকে দেখেন, বান্দার আমলের দিকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন কামিয়াব তো সে হয়েছে, সফলতা সে হয়েছে, সাকসেস সে হয়েছে যে নিজের কলবকে পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহ তাআলা বলেন তার পালনকর্তার নামে স্মরণ করে নামাজ আদায় করে। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে আমার আল্লাহ
তাজাক্কা মানে পরিশুদ্ধ বোঝানো হয়েছে সাদকাতুল ফিতরকে। সুবহানাল্লাহ। যে মাহে রমাদানে আমাদের যা ভুল ত্রুটি আছে এই সব কিছু পরিষ্কার হওয়ার জন্য, পরিষ্কার করার জন্য সাদকাতুল ফিতরটা আদায় করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াদাকা, এখানে জিকিরের কথা বলা হয়েছে। ঈদগাহে যে আমরা আসছি আর তাকবীর পড়ে পড়ে এই তাকবীরের কথা বলা হয়েছে, আল্লাহর স্মরণের কথা। এরপরে ফাসাল্লা মানে মুফাসসির ইকরাম বলছে এখানে সাল্লা মানে নামাজ, ঈদের নামাজের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, এই যে মাহে রমাদান আমরা কাটালাম, আজকে ঈদের দিন। হাদিসে পাকের মধ্যে আছে ওয়ালিল্লাহি আযজা ওয়া জাল্লা কুল্লি ফিতরিন মিন শাহরি রমাদান কুল্লা লাইলাতিন উতাকাউ মিনান নার সিত্তুনা আলফান। রমাদানের প্রত্যেক দিন ইফতারের সময়, প্রতি রমাদানে ইফতারের সময় আল্লাহ ৬০,০০০ জাহান্নামীকে সমস্ত গুনাহ মোচন করে জান্নাত দান করেন। এরপরে বলা হচ্ছে ফাইদা কানা ইয়াউমুল ফিতরি, যেই দিন ঈদুল ফিতরের দিন আসে, ঈদুল ফিতরের দিনে আ'তাকা ফি জামিইশ শাহরি ৩০ মাররাতান ৬০ আলফান। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের দিন আসে, গোটা রমজান মাসে একদিন দুই দিন করে ভাবে ৩০ দিন পর্যন্ত যত হাজার বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করেছেন, সব সংখ্যা মিলে সমস্ত সংখ্যা পরিমাণ আজকে ঈদের দিনে আল্লাহ জাহান্নামীকে জান্নাত দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই মাগফিরাত প্রাপ্ত বান্দাদের দফতরের মধ্যে আমাদের নামটা তুমি লিখে দাও। আমিন। আর একটু জোরে বলুন আমিন। এখন আসুন, আমরা সবাই ঈদ করার জন্য আসি। প্রতি বছরে ঈদের আলোচনার মধ্যে এগুলো বলা হয়, কিতাবের মধ্যে আছে। আমরা বলি যে ঈদ মানে নতুন কাপড় পরা, ঈদ মানে বেড়াতে যাওয়া, ঈদ মানে একে অপরের কাছে আমরা সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা তৈরি করা। অথচ ইসলাম বলছে ঈদ তো তার জন্য, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, নতুন পোশাক পরিধান করার নাম ঈদ নয়। আপনি বাজার থেকে দামি কাপড় পরলেন, ঈদ আনন্দ করবেন, এটার নাম ঈদ নয়। কিতাব বলছে ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, ঈদ তো তার জন্য যে আল্লাহর শাস্তিকে ভয় করছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নতুন পোশাক না পরার জন্য বলা হয় নাই। আমরা ঈদকে শুধুমাত্র এতটুকুতেই সীমাবদ্ধ রেখেছি যে ঈদ মানে নতুন একটা জামা পরতে হবে। অথচ ইসলাম বলছে ঈদ মানে আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সিজদায় কান্না করছে। অন্যান্য সাহাবীরা দরজায় করাঘাত করলেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখা গেছে চোখের পানি টলটল করে পড়ছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে ফেলতে চোখ ফুলে গেছে। অবশ্যই সাইয়্যিদুনা ফারুক আযম আজকে এই মহান পবিত্র ঈদের দিন সবাই একজন অপরজনের সাথে কৌশল বিনিময় করছে, ভালোবাসা প্রকাশ করছে। আপনি কেন দরজা বন্ধ করে কান্না করছেন? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জন্য তো ঈদ আসে নাই, ঈদ তো তার জন্য যার গোটা রমজানের ইবাদতগুলো আমার আল্লাহ কবুল করেছেন। আমি জানি না তারাবি আদায় করেছি, আল্লাহ কবুল করেছেন কিনা, সাহারি করেছি, ইফতার করেছি, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি, জানি না আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। হুজুর সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈদ তো তার জন্য গোটা রমজানে যারা যত ইবাদত করেছে আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার জন্যই তো ঈদুল ফিতরের দিন জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, হুজুর সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ঈদ আমরা ঈদের মধ্যে আনন্দ উদযাপন করব, ঈদ আমরা পালন করব, তবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সমস্ত ইবাদত তুমি কবুল করে নাও। আমিন। আর একটু জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ বলেন। আমার আওয়াজটা কি একেবারে পিছন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে? পিছনে যারা আছেন একটু রেসপন্স করবেন, বোঝা যাচ্ছে আওয়াজ? মনোযোগ।
হযরতে আব্দুর রহমান ইবনে আমর আল-আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুললেন, দেখা গেল একটা মানুষ তিনার কদমের মধ্যে উঠে পড়ছে। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আপনার আব্বাজানের একজন গোলাম ছিলাম, দাস ছিলাম, কৃতদাস ছিলাম। আপনার আব্বা আমাকে আজাদ করে নাই, আমি পালিয়ে চলে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, আমি আপনার কাছে এসেছি, আপনার আব্বাজান তো নাই, দুনিয়া থেকে চলে গেছেন। এই 25টা দিনার আপনার কদমে রাখছি, আপনি একটু আমাকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সে সময়ের দিনার মানে স্বর্ণের মুদ্রা, আল্লাহর রাস্তায় দিয়েছেন 25টা রূপার মুদ্রা, 25 দিরহাম। কিতাবের মধ্যে আছে, বিবি বলছেন দেখছেন, আল্লাহর রাস্তায় আপনি 25টা দিরহাম দান করলেন, আল্লাহ আপনাকে 25 দিনার রিটার্ন করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা, ঈদকে কেন্দ্র করে আমরা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন আরেকটা আলোচনা আমরা শুনি। হযরতে নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহি আলাইহির একটা আলোচনা পেলাম আমি আজকে কিতাবে। যিনি হচ্ছেন হযরতে ফরিদউদ্দিন, শেখ ফরিদউদ্দিন গঞ্জি শেখর রহমতুল্লাহ আলাইহির ভাই নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহি। তো ইনি মুতাওয়াক্কিল এই উপাধিটা কেমনে পেলেন? ইনি আল্লাহর কাছে সবসময় তাওয়াক্কুল রাখতেন যে কোনো বিষয়ে। ঈদের দিন আসতো, তিনি প্রকাশ্যে কোনো কাজকর্ম করতেন না, অটোমেটিকলি আল্লাহর রহমতে তিনার পরিবারটা চলত। সুবহানাল্লাহ বলেন। হযরত নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে দেখলাম, ঈদের দিন তিনার ঘরে মেহমান এসেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মেহমানকে মেহমানদারি করার মতো কোনো খাবার নাই। হযরত নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহি সকলকে ঘরের মধ্যে বসালেন, তিনি ঘরের ছাদের উপর উঠলেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, ঘরে তো মেহমান এসেছে, তাদেরকে মেহমানদারি করার মতো কিছু নাই, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। এই দোয়া আমি আপনি করলে সাথে সাথে কোনো কিছু রেজাল্ট আসবে? মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। আল্লাহর ওলিরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে একজন মানুষ একটা থালা নিয়ে মেহমানের বিভিন্ন ফলমূল নিয়ে, খাবার নিয়ে তিনার সামনে হাজির, বলছেন, ওগো নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহি, ফেরেশতারা আপনার জিকির করতেছে যে আল্লাহর এত বেশি তাওয়াক্কুলকারী বান্দা কেউ নাই নজিবউদ্দিন মুতাওয়াক্কিলের মতো, আর আপনি আল্লাহর কাছে মেহমানের জন্য খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নজিবউদ্দিন মুতাওয়াক্কিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমি খাবার চেয়েছি নিজের জন্য নয়, মেহমানদেরকে মেহমানদারি করা রাসূলুল্লাহর সুন্নাত, আমি নবীজির সুন্নাত পালনের জন্য, মেহমানকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, ঈদ আল্লাহর ওলিরা পালন করেছেন দৌড়াদৌড়িতে নয়, ইবাদতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ইবাদতেও সময় দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলুন। আমিন। হাদিসে পাকের মধ্যে আছে, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহাবিহিম মালাইকাতুহু ফাকালা, ঈদুল ফিতরের দিন যখন আগমন হয়, এই ঈদের দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা সারাটা রমজান মাস ইবাদত করেছে, তারা রমজানের প্রতিটা দিন তারাবি আদায় করেছে, রোজা রেখেছে, আমার বান্দারা দান সদকা করেছে, আমি আল্লাহর রাস্তায় দান করেছে, কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আমি আমার বান্দাদের ইবাদতের মধ্যে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, হে ফেরেশতারা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, আমার বান্দারা কত কষ্ট করে ইবাদত করেছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়েছে, কিয়ামুল লাইল আদায় করেছে, তোমরা আমাকে বলো, এই বান্দারা 30টা দিন যে ইবাদত করেছে, তাদেরকে আজকে বিনিময় কি দেওয়া যায়, তাদেরকে আজকে পুরস্কার কি দেওয়া যায়? ক্বালু, ফেরেশতারা বলে,
আল্লাহ তাদেরকে পুরস্কার কম দিও না, তাদেরকে বিনিময় কম দেওয়া যাবে না, তাদের ইবাদত অনুযায়ী আল্লাহ তাদেরকে বরাবর বিনিময় দিয়ে দাও। জোরে বলে আরো জোরে বলে আল্লাহ তাদেরকে পুরস্কারের মধ্যে কম দিও না। ফেরেশতারা আল্লাহর দরবারে বলেন। অতঃপর তারা গোটা রমজানে ইবাদত করার পরে আমি আল্লাহর জিকির করে করে উচ্চ স্বরে নিম্ন স্বরে তারা ঈদগাহে ওয়াকারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম। আল্লাহ বলেন আমি আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আমি আমার শান শৌকতের কসম করে বলছি। আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু, আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার বান্দারা আজকে ঈদের ময়দানে ঈদগাহে আমি আল্লাহর কাছে যত দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। আরেকটু জোরে বলুন। আমি আমার ইজ্জতের কসম করে বলছি বান্দা এই ঈদের ময়দানে যা দোয়া করবে আমি কবুল করে নেব। আল্লাহর দিকে চলে যাবে, ঘরের দিকে চলে যাবে। তারা যাওয়ার সময় আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগির গুনাহগুলো সাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা নিলাম, ঈদগাহে যারা এসেছে এই ঈদগাহ থেকে তারা মাসুম হয়ে নিষ্পাপ হয়ে বের হবে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের এই নাজ ও নিয়ামত তুমি কবুল করো আমিন। এরপর আমরা আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। অতীতে তাদের যতগুলা গুনাহ হয়েছে 50 বছর 60 বছর 30 বছর 40 বছর ধরে তারা যত ধরনের গুনাহ জানা অজানা তাদের হয়েছে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো সওয়াবে পরিণত করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ফায়ারজুকুনা মাগফুরান লাহুম। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন ফায়ারজুকুনা মাগফুরান লাহুম। ঈদগাহে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য আসবে, এখান থেকে নিষ্পাপ হয়ে তারা ফিরে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মোচন করুন, আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা मेरे चश्मे आलम से छुप जाने वाले, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের নির্ধারিত সময় একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ 8:30 আমরা ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজ যেহেতু বছরে একবারই আসে, তো সেই হিসাবে আমাদের নিয়মটা অনেকের মনে থাকে না। আমি একেবারে সহজ করে স্বাভাবিকভাবে বলছি, সবাই একটু খেয়াল করবেন। ঈদের নামাজ এটা 2 রাকাতের নামাজ, 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ। নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিত্রি
مع 6 تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আবার বলছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রি মা'a 6 তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। যারা এই আরবি নিয়মটা বলতে পারবেন না, বাংলাটা বলছি কি আর করবেন। আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। এতটুকু বললে হয়ে যাবে। আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। তো ঈদুল ফিতরের নামাজে কিছু নিয়ম আছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আপনারাও হাত বাঁধবেন, সানা পড়বেন। এরপরে কেরাতের আগে ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর দিবেন প্রথম রাকাতে। আল্লাহু আকবার বলে হাত ইমাম সাহেব উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন, আপনারাও আল্লাহু আকবার উচ্চারণ করবেন নিম্ন সুরে, হাত এভাবে তুলবেন, ছেড়ে দিবেন। আবারও দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, হাত তুলবেন, ছেড়ে দিবেন। 3 নম্বর তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা তেলাওয়াত করবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। স্বাভাবিকভাবে নামাজের নিয়মে প্রথম রাকাত নামাজ আদায় করবেন। আবারও দ্বিতীয়বার যখন উপরে উঠবেন, ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলিয়ে পড়বেন। এরপরে আবার 3টা তাকবীর অতিরিক্ত দেওয়া হবে রুকুতে যাওয়ার আগে। 3টা তাকবীর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত দেওয়া হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলবেন। মুক্তাদি যারা আছেন আপনারাও এভাবে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবে, হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বারও আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থ যে তাকবীরটা দেওয়া হবে দ্বিতীয় রাকাতে, এই তাকবীরে আপনারা রুকুতে যাবেন। ইনশাআল্লাহ এভাবেই আমরা নামাজের নিয়মে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এখন আসুন কয়েকটা মাসালা বলি। সচরাচর সময় কয়েক মিনিট যেহেতু আছে, এটা আমরা আজকে তো যারা আছেন তাদের প্রয়োজন নাই, ভবিষ্যতে কোনো সময় প্রয়োজনে আমাদের লাগতে পারে। ধরেন কোনো ঈদগাহে আপনি নামাজ পড়তে গেলেন, ঈদের জামাতে নামাজ শুরু হয়ে গেছে, আপনি প্রথম রাকাতে তাকবীরও দেওয়া হয়ে গেছে, আপনি গিয়ে পৌঁছলেন। এখন নামাজটা কিভাবে পড়বেন? এই মাসালার সমাধান হচ্ছে, আপনি যেখানে গেলেন রুকুতে যাওয়ার আগে পৌঁছলেন, ইমাম সাহেব কেরাত পড়ছে, আপনি আল্লাহু আকবার বলে সানা পড়ে 3টা তাকবীর নিজে নিজে দিয়ে দিবেন। এটা হচ্ছে মাসালার সমাধান। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনি কেরাতও পড়েন নাই, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। কিতাবে আছে আপনি রুকুতে আল্লাহু আকবার বলে হাত বেঁধে রুকুতে চলে গেছেন, রুকুর ভিতরে 3টা তাকবীর দিয়ে দিবেন। এটা হচ্ছে মাসালা। আরেকটা মাসালা হচ্ছে, ঈদের নামাজে প্রথম রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাত পেলেন, প্রথম রাকাতটা পান নাই, আপনি ইমাম সাহেবের পিছনে যেভাবে ইমাম সাহেব পড়ছে সেভাবে দ্বিতীয় রাকাতটা শেষ করবেন। আবার ওই সালাম ফিরানোর পরে আরেক রাকাত আদায়ের জন্য যখন দাঁড়াবেন, তখনই 3টা তাকবীর আদায় করবেন। এটা হচ্ছে মাসালা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। قوم أساءوا ثم أحسنوا فغفروا وغضب عن قوم أحسنوا ثم أساءوا فما عذروا قبض خلقه قبضتين فقال هذه ولا أبالي إلى الجنة وهذه ولا أبالي إلى سقر أحمده في الأصائم والبكر حمدا أدفع به السوء والضرر ونؤمن بالدارين وبكتبه ورسله وضيقه على من أراد من خلقه وعسر لا يسأل عما يفعل ربنا العظيم الأكبر
وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله وصفيه وخليله سيد الخواص ولب الخير بعثه الله نبيا ورسولا واصطفاه وليا طاهرا عربيا مشرفا معظما قرشيا صاحب المجد الأظهر والجد الأطهر والجبين الأزهر وخص بالشفاعة العظمى في يوم المحشر. اعلموا أن يومكم هذا يوم عظيم وعيد مبارك. أين من صام معكم رمضان الماضي وأفطر؟ أين من كان معكم في لياليه وسمر؟ أين من كان معكم في مثل هذا اليوم ويبكر؟ أين الآباء والأبناء والخلان والمعشر؟ أين من مضى من الملوك والعسكر؟ أين كسرى ونوشيرا وأين الإسكندر؟ أين العمالقة والفراعنة والجبابرة والتمامع من حمير؟ أين خاقان وملك عمان وأين بخت نصر؟ أين الظالم والعادل في هذا البندر؟ فات الفوت وأفنى الموت أهل المعروف والمنكر أذهبهم الله هادم اللذات وغير بهم الغيار فاصبحوا جميعا في المقابر والغفر سالت منهم العيون فساء منهم المنظر وبليت منهم الأجساد الناعمة وصارت تستقذر كانوا وبانوا وها نحن على الآثار فابكي أيها العاصي على نفسك ولازم السهر واجتنب عما نهى الله عنه واقبل على ما به أمر واعلموا أن يومكم هذا يوم عظيم معطر وعيد كريم معطر أجزل الله في الأجر للصائمين وأكثر وافتتح به شهر الحج إلى البيت المطهر فاحمدوا ربكم على استكمال صومكم وكبروه كما أمر وأنفقوا من خالص الأعمال وطيب الكسب الحلال فالله فيه أمر الفطرة عن جميع العيال والأطفال والبالغين والأرقاء والأناث والذكور كل واحد من العدد صاع بصاع النبي صلى الله عليه وسلم وهو 5 أرطال وثلث رجل من غالب ما يبتلون في البلد ويدخر اقتداء بسيد البشر وإخراجها قبل صلاة العيد أزكى وأطهر ومن لم يخرجها فليخرجها في بقية هذا اليوم ولا تؤخر تقريبا إلى ربكم وتمحيصا لذنوبكم فإن الله ذاكر لمن ذكره والشاكر لمن له شكر وعن النبي صلى الله عليه وسلم قال لم يزل صومكم معلقا بين السماء والأرض إلى أن أحدكم يؤدي زكاة صومه كما جاء في الخبر وعليكم بصيام 6 أيام من شوال متوالية وغير متوالية قال النبي صلى الله عليه وسلم من صام رمضان وأتبعه ب6 من شوال فكأنما صام الدهر كله وزينوا بواطنكم بالتوبة كما زينتم ظواهركم بالملابس وتذكروا باجتماعكم على هذا يوم المحشر اللهم يا من خلق فالصوم أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر ونبينا مولانا محمد عبده ورسوله سيد الخلائق والبشر اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد وعلى آله وأصحابه وصحبه الغرور عباد الله اتقوا الله تعالى من سماع اللغو وفضل الخبر وابدأوا عما نهاكم عنه وارجعوا واعلموا أن الله ملكم بأمر بدا في بنفسه وثنى بملائكته المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون من بارد الجن والإنس فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد إمام الحرمين وصاحب الهجرتين وعلى آل محمد فيا أيها الرجل منه شفاعة صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد نور القلب وقرة العين وعلى آل محمد فيا أيها المشتاقون إلى جماله صلوا عليه وسلموا تسليما خصوصا منهم الأصل العظيم أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الزاهد الأفضل الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن
أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى سد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب كرم الله وجهه الكريم، وعلى ولديه السيدين ابي محمد بن حسان وابي عبد الله الحسين رضي الله تعالى عنهما، وعلى امهما فاطمه الزهراء رضي الله تعالى عنها، وعلى امه المعظمين عند الله والناس المطهرين من الناس والرجاس ابي عمره الحمد بن الفضل العباس رضي الله تعالى عنهما، وعلى تمام الاشرف المبشر صلاه وسلاما دائمين متلازمين الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم الف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم، اللهم خذل الكفره والمبتدعه والمشركين، اللهم خالف بين كلمتهم وانزل اقدامهم، اللهم شتت شملهم ومزق جماعهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين. اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم، واجعل اللهم امنه مطمئنه سائر بلدان المسلمين، واكتب اللهم الستر والسلام والعافيه علينا وعلى ملك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من امه محمد صلى الله عليه وسلم اجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى ويد الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر. بلغ العلا بكماله كشف الدجى بلغ العلا بكماله كشف الدجى بجماله سنتك منه صار لي صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله سنتك صالحه صلوا عليه وعليه. اللهم অত্যন্ত সুন্দরভাবে ময়দানে এসে ঈদের জমাতে এসে আমাদেরকে হাজিরি দিয়ে নামাজ আদায় করা তৌফিক ইনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ শুকরিয়া। অত্র এলাকার মধ্যে আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দান বাবাজান হাজির জামান কায়েম করে গিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যাতে আজকে আমরা সুন্দরভাবে বা জামাত ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ পেয়েছি। আমরা খুশি না বেজার? সবাই খুশি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ঈদের নামাজ জামাতে আদায় করার, ঈদের মাঠে এসে জামাত আদায় করার সৌভাগ্যতা আমাদেরকে নসিব করেছে। আমি প্রায় সময় আপনাদেরকে মাসালাটা বলে থাকি, আমি এই মাসালাটা প্রায় জায়গায় বলে থাকি, বিনা ওজরে, আজকেও বলছি শুনে রেখেন, বিনা ওজরে ঈদের নামাজ মসজিদে পড়া মাকরুহে তাহরিমি। ফতোয়ায়ে শাফি, ফতোয়ায়ে দুরুল মুখতার, ফতোয়ায়ে আলমগীরের কিতাবের পাতা খুলে দেখবেন, আপনারা এই মাসআলাটা পেয়ে যাবেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আমিন। মাকরুহ তাহরিমি কোনটা বুঝেন? প্রায় হারামের কাছাকাছি।
খবরদার, এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। বিনা ওজরে ঈদের নামাজ মসজিদে পড়া যাবে না। এটা শরীয়তের মাসালা, ইমামদের মতামত, ফিকার মাসালা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। সেই সুযোগে বলছি, আল্লাহর ওলি যে হুজুরের সাহিত্য আছেন, তিনি এমন একটা মার্কেজ তৈরি করে গিয়েছেন যেখানে আমরা জুমার নামাজ আদায় করার সৌভাগ্যতা আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করার সৌভাগ্যতা পেয়েছি। একটা ধর্মীয় প্রতিষ্ঠান সহ এই মার্কেজের মধ্যে 12টা প্রতিষ্ঠান চলমান। যেই প্রতিষ্ঠানের বৃত্তি দেওয়ার জন্য আমার বাবা 107 বছর যখন ওনার হায়াত, তখন তিনি বাংলাদেশ থেকে সুদূর বাগদাদ শরীফ গিয়েছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, এই বয়সে আপনি গত 9 মাস আগে আপনি একবার সফর করে আসছেন, আবার কেন যাচ্ছেন? বলে, আমি আমার জায়গাটা পেয়েছি, এই শুকরিয়া আদায় করেছি আল্লাহর দরবারে, এবং এই শুকরিয়া আদায় করার সাথে আমি গাউসে পাককে সহ গাউসে পাককে দাওয়াত দিয়ে এনে আমাদের মার্কেজকে আমি উদ্বোধন করব। আপনারা খুব খেয়াল করবেন, কাকে দাওয়াত দেবেন? গাউসে পাককে বলবেন। আমি তখন মাদ্রাসার ছাত্র ছিলাম ফাজেলের। আমি বললাম যে, আব্বা, আজ থেকে 900 বছর আগে গাউসে পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি তাকে দাওয়াত দিতে যাবেন, এটা কেমন ধরনের মাসালা? বললেন। উত্তর দিলেন, বাবা, তোমার এখনো সেই জ্ঞান হয় নাই, তোমার এখনো সেই জ্ঞান হয় নাই। আল্লাহর ওলিদের জীবন লা ইয়ামুতুনা বাল ইয়ানখিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। তাদের মওত হলো তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার। তাদের সমস্ত কার্যক্রম সম্পূর্ণরূপে জারি থাকে। এজন্য আপনাদেরকে সবসময় বলে দেখি, বাবা, আমরা ধন্যবাদ, আমরা ধন্য যে আজ আমাদের মাঝে আল্লাহর একজন ওলি রয়েছেন, যার ছায়া তলে আজকে লেক ভ্যালির আবাসিক এলাকার মানুষগুলোকে বলবো, আপনাদের সৌভাগ্য, আপনারা ওনার ছায়া তলে আসতে পেরেছি। রোজ ভ্যালির এলাকার মানুষকে বলবো, অত্র এলাকার সমস্ত 1979-এর শেষ মাহফিলে বাবা এভাবে আঙ্গুল দিয়ে বলেছিলেন, তোমরা ভয় করো না, আজকে পানি নাই, রাস্তা নাই, ঘাট নাই, পাহাড় জঙ্গলে আল্লাহ আমাকে এনে পৌঁছিয়েছেন। আমার এই চতুর্দিকে নতুন একটা শহর তৈরি হচ্ছে, অল্প কয়টা দিন তোমরা একটু অবসর করো। আজকে আমাদের সামনে সেটা ফুটে উঠেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মার্কেজকে ধরে রাখা, আল্লাহর ওলিকে স্মরণ করা, তাদের মহব্বত অন্তরে রেখে নিজকে সেভাবে চলার তৌফিক এনায়েত করেন। আমিন। ইয়া নবী সালাম मदीना होई
यौमेनी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका इलाही सदक़े नालाइन पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम बलगल उला बिस्मिल्लाह शब्द सूरह फातिहा से एक बार सूरह इखलास में जिक्र पढ़ो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अन'अमता अलैहिम गहायरिल मग़दूबि अलैहिम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़ुल हुवल्लाहु अहद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़ुल हुवल्लाहु अहद لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا اللهم آمين اللهم آمين এসে হাত সালাম পাঠ করে তুমি মাওলার কুদরতি কদমে রহমতের আশাবাদী হয়ে দুটো হাত বাড়িয়েছি আল্লাহ অসুস্থতা নিয়েও জামাতে শরীক হয়েছেন সবাই মিলে মাওলা তোমার কাছে দুটো হাত বাড়িয়েছি দুনিয়ার কারো কাছে হাত বাড়াই নাই আমরা হাত বাড়িয়েছি তুমি রহমানুর রহিম গফুরুর রহিম তুমি খালেকের দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ তোমার হাবিব বলেছেন ঈদগাহ থেকে মুসল্লিদেরকে সম্পূর্ণ ফয়সালা দিয়ে নাজাতের ফয়সালা দিয়ে রহমতের ফয়সালা দিয়ে সম্পূর্ণ জাযা দিয়ে তাদেরকে আল্লাহ তাদের ঘরে বাড়িতে পৌঁছিয়ে দেবে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও না সিয়াকার বদকার খাতাকার গুলো তোমার কুদরতের কদমে দুটো হাত বাড়িয়েছি আজকের এই জামাতে তোমার যেই ব্যক্তিটা রমজান কবুল হয়েছে যার রোজাটা তোমার কাছে পছন্দ হয়েছে তোমার যেই বান্দাটা রোজাগুলো তোমার কাছে পছন্দ হয়েছে এতগুলো মানুষের মধ্যে যেই মানুষটা তোমার কাছে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন পুরস্কৃত হয়েছে আল্লাহ তার উসিলা আমাদের সকলের হাজিরি কবুল করুন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন আমাদেরকে মাসুম হিসাবে আপনি কবুল মঞ্জুর এটাই আপনার কাছে আজকের আমাদের চাওয়া এর সাথে সাথে আরেকটি চাওয়া আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন আমাদেরকে হায়াত দারাজ করে দেবেন আমরা যেন আগামী বছর আবার এই রমজান মুবারকের রহমতের দিন মাগফিরাতের দিন নাজাতের দিন আমাদের ভাগ্যে আমাদের জন্য লাইলাতুল কদর আগামী বছর আবার যেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন আমাদের মধ্যে যারা বিমারি আছে আল্লাহ সকলকে শিফা নসিব করে দেবেন যারা বেউসিলা আছে উসিলা করে দেবেন যারা বিদেশে প্রবাসের জীবনে পড়ে আছেন তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ খাস করে আজকের জামাতের পক্ষ থেকে আমাদের সালাম আর এই সওয়াবের হাদিয়া আমাদের সিজদাগুলো কবুল করে আমাদের রমজানকে কবুল করে আমাদের তারাবিকে কবুল করে আমাদের ইফতারকে কবুল করে আল্লাহ আপনি যাই কিছু সওয়াব মেহেরবানি করেছেন দয়া করেছেন সমস্ত সওয়াবের হাদিয়া আমাদের সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হায়াতুন নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে হুজুরের রওজা পারে আমাদের সালাম হাদিয়া পৌঁছে আমিন। আমাদের সকলের পক্ষ থেকে ঈদের সালাম তোমার নবীর কদমে পৌঁছে দেব আমিন। ইয়া আল্লাহ, হুজুরের আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, والنبيين والصديقين والشهداء والصالحين দের খেদমতে দিও সালাম আমিন। মাযহাবের ইমাম, তরিকতের ইমামদের খেদমতে দিও সালাম আমিন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি সহ সারা পৃথিবীর যত মরহুমা রয়েছেন সকলের খেদমতে দিও সালাম আমিন। হুজুর গৌসুল আজম দস্তগীর, হুজুর খাজা গরিব নওয়াজ, মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা বাহাউদ্দিন সহ হযরত শাহজালাল থেকে শুরু করে বাংলার সমস্ত আউলিয়া ইকরাম, বুজুর্গান, পীর মাশায়েখদের খেদমতে দিও সালাম আমিন। খাস করে যিনি আমাদের রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আমাদের পীর ও মুর্শিদ, উপমহাদেশের প্রখ্যাত ওলি কামিল, যিনি হাদি জামান, 1400 শতাব্দীর জমানার হাদি হিসাবে যিনি সনদ প্রাপ্ত হয়েছেন, যিনি এই পাহাড়ের টিলায় শুয়ে আছেন, তোমার মাহবুব বান্দা মওলানা কিবলা রূহ মুবারকে আমাদের গোটা জামাতের সালাম হাদিয়া পৌঁছে আমিন। ইয়া আল্লাহ, আহলে বাইত, মুহিব্বিন, মুরিদিন, খুলাফা, এর সাথে সাথে আমাদের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, ফুফা, ফুফি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের রূহ মুবারকে আমাদের সালাম হাদিয়া পৌঁছে আমিন। আমরা সবাই তোমার কাছে ফরিয়াদি হয়েছি, আমাদের বাবা মার জন্য একটু সবাই পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তাদেরকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিয়েছি মাওলা, তুমি তোমার খাস বান্দা বান্দি হিসাবে তাদেরকে কবুল করো, তোমার হাবিবের খাস উম্মতের দপ্তরে কবুল করো, আমাদেরকে তোমার হাবিবের খাস উম্মতের দপ্তরে কবুল করো, আমাদেরকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করো, সেই সালামত দান করবেন, হায়াত দারাজ করবেন, দিন ও দুনিয়ার ভালাই দান করবেন। খাস করে আল্লাহ আমাদের দেশটাকে শান্তির দেশ বানিয়ে দেবে। ইয়া আল্লাহ, তোমার কুদরতের কদমে হাত বাড়িয়েছে, আজকে দোয়া কবুলের সময়, আমাদের দেশটাকে আল্লাহ শান্তির দেশ বানিয়ে দেবে, সন্ত্রাস মুক্ত দেশ বানিয়ে দেবে, ইনসাফের দেশ বানিয়ে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ সারা পৃথিবীতে আজ ইহুদি, নাসারা, বেদিনরা, মুশরিকেরা, কাফের মুশরিকেরা মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহ, ঈদের জামাতে খোলা ময়দানে তোমার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ, তুমি উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো আমিন। আমিন আমিন। আল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো আল্লাহ আমিন। উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো আমিন। আল্লাহ, বদরের ময়দানে আপনি যেমনি ভাবে সাহায্য করেছেন, গায়েবী ভাবে ফেরেশতাদেরকে দিয়ে যেমনি ভাবে সাহায্য করেছেন, আজ তোমার দরবারে দরখাস্ত, তুমি মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদীকে সেভাবে আমাদেরকে সাহায্য করো আমিন। তোমার কুদরতি হাতে আমাদের সম্মান ইজ্জতের ফয়সালা করো আমিন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালা'in দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা রযুকনা ফিকান ফিদ্দীন ওয়া জিয়াদাতান ফিল ইলম ওয়া কিফায়াতান ফির রিজক ওয়া আফিয়াতান ফিল বাদান ওয়া তাওবাতান ক্বাবলা আল মাউত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াফিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام واخر دعواهم الحمد لله رب العالمين. امين امين امين. لا اله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। শেষ হয়েছে ঈদের নামাজ, বেরিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজটা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে আমি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আগে বলেছি নামাজ শেষ হয়েছে, নামাজের বেরোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। প্রচণ্ড ভিড়।
নুরিয়া মাদ্রাসার গেটটা আমি দেখাচ্ছি একটু। এটা হচ্ছে নুরিয়া মাদ্রাসার গেট। লোকজন বের হচ্ছে, ঈদের কোলাকুলি করছে লোকজন। নামাজ শেষে বেরোচ্ছি, একটু দেখাচ্ছে চারিদিকে ঘুরে। কুলসি রোডে বেরিয়ে গেছি আমি। রোডে বেরিয়ে গেছি। সিটিভি চট্টগ্রাম টেলিভিশন ভবন। তুলসী রোজ ভ্যালিতে ঢুকছি আমি। জায়গাটা দেখাচ্ছে রোজ ভ্যালি। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়েছেন? কোনটাতে পড়লেন? কোনটাতে পড়লেন? আচ্ছা, আপনার কাছে ভিডিও হচ্ছে কিন্তু। ঠিক আছে। দেখাচ্ছে রোজভ্যালির তুলসী রোডে টাওয়ার। দেখেন টাওয়ার। ছেলেপেলেরা এখানে খুশি ভিডিও করছে, ছবি তুলছে। ঈদের আনন্দ উদযাপন করছে ছেলেরা। ধীরে পদক্ষেপে আমি আমার বাসার দিকে এগিয়ে চলছি। বাসার কাছে চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। নামাজ কোনটাতে পড়েছেন? ওইটাতে? ও, ঈদ মোবারক। বাবুল সাহেব নামাজ পড়ছেন? কোনটাতে পড়ছেন? ঈদ মোবারক।
ঘরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, লিফটে চলে যাব আমি ভিডিওটা শেষের দিকে প্রায়। Waiting for lift. Yeah, I'm entering inside the lift. ওয়ালাইকুম আসসালাম। ঘরে চলে এসছি আমি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।